আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত সম্পর্কে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান এবং যেই কর্ম নীতি নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, এবং তিনি যে কাজ করতে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআনের সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা ইয়াদউনা ইলান নারি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলছেন যে তারা মানুষদেরকে জাহান্নামের পথে আহ্বান করে, আর আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাত এবং মাগফিরাতের প্রতি আহ্বান করেন, এবং তিনি মানুষের জন্য তার বিধানাবলী, তার নিদর্শনাবলী বর্ণনা করেন যাতে করে মানুষ তার থেকে শিক্ষা নেয়। পবিত্র কোরআনের সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দারুস সালাম অর্থাৎ বেহেশতের প্রতি আহ্বান করছেন, এবং তিনি যাকে চান সঠিক পথের দিকে তাহাকে পথ প্রদর্শন করেন। তো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি কাজটা যদি একান্তই আমার ব্যক্তিগত হয়, আমার সাংসারিক হয়, আমার পারিবারিক জীবনের হয়, কিন্তু সেই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি রয়েছে, যে পন্থা রয়েছে, যে সুন্নাত রয়েছে, যদি আমরা সেই সুন্নাতের আলোকে আমাদের এই কাজটা সম্পন্ন করি, তাহলে আমাদের কাজ তো সম্পন্ন হলো, পাশাপাশি মহানবীর সুন্নত পালনের জন্য আমরা সওয়াবের ভাগী হলাম। আল্লাহ রাসূলের একটা সুন্নাত পালন করা একটা উম্মতের জন্য কত বড় সৌভাগ্যের কথা, কত বড় সওয়াবের কথা। তো আমরা আজকে আলোচনা করব, আমরা তো অনেক সময় নিজের প্রয়োজনেই, যদি একজন মানুষ মুসলমান নাও হয় তারপরেও সে তার প্রয়োজন হাতের নখ কাটতে হয়, কারণ মানুষ পরিষ্কার এবং পরিচ্ছন্নতাকে পছন্দ করে। পরিষ্কার পরিচ্ছন্ন প্রশ্নের স্বাস্থ্যের কারণে নিয়মিত নখ কাটতে হয়। তাছাড়া নখ যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে এমনিতেই মানুষ কষ্টের সম্মুখীন হবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি আমাদের হাতের নখটাও কাটতে পারি, তাহলে আমাদের নখ কাটা হলো, পাশাপাশি মহানবীর একটা সুন্নতের প্রতি আমল হওয়ার কারণে আমরা অনেক সওয়াবের ভাগীদার হলাম। আল্লাহ রাসূল এক জায়গায় ইরশাদ করেছেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাত জীবিত করলো, তার মানে যে সুন্নাত সমাজ থেকে হেরে গেছে, সমাজের মানুষ জানেন যে এটা নবীর সুন্নাত, ওই সময় যদি একটা মানুষ সুন্নতের উপর আমল করে, তাহলে তার প্রতিদান আল্লাহর কাছে 100 শহীদের মতো হবে। সুবহানাল্লাহ। তো আমরা আজকে জানবো হাতের নখ কাটার সুন্নত পদ্ধতি কোনটা এবং কীভাবে। সম্মানিত ভিউয়ার্স, আমার হাতের দিকে আপনারা তাকালে বুঝতে পারবেন, আমি হাতটা উঁচু করে রেখেছি। আমার ডান হাত ডান দিকে, বাম হাত বাম দিকে। তো হাতের নখ কাটার সুন্নাত হচ্ছে, প্রথমে ওই আঙ্গুল দিয়ে শুরু করবেন। এটা হচ্ছে প্রথম 10টা আঙ্গুলের প্রথমেই এটার নখ কাটা শুরু হবে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে, ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে। এটা হচ্ছে 1 নম্বর, তারপরে ওইটা 2 নম্বর, তারপরে ওইটা 3 নম্বর, তারপরে ওইটা 4 নম্বর, তারপরে বাম হাতের একদম বাম পাশের আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, এটা হচ্ছে 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9 নম্বর,
এটা 10 নম্বর। আবারও বলছি, আমরা ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে শুরু করে ডান দিকে যাব, তারপরে বাম হাতের একদম বাম পাশ থেকে শুরু করে আসব। অর্থাৎ আমরা ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে শুরু করব এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আমাদের হাতের নখ কাটা শেষ হবে। আমাদের হাতের নখ কাটার এটাই হচ্ছে সুন্নাত পদ্ধতি, সহজ পদ্ধতি যেটা আমি বললাম। পায়ের নখ কাটার সুন্নাত পদ্ধতি হচ্ছে ডান থেকে শুরু করে আপনি বাম দিকে ধারাবাহিকভাবে চলে যাবেন, অর্থাৎ বাম পাশে শেষ করবেন কনিষ্ঠ আঙ্গুলে আর শুরু করবেন ডান পাশের কনিষ্ঠা থেকে। তার মানে পায়ের ওই দিক থেকে শুরু করে ডান হাতের পাশটা, তারপরে 6 নম্বর বাম পায়ের বুড়ি আঙ্গুল, তারপরে শেষ হয়ে যাবে একদম পাশের আঙ্গুলে। এটা হচ্ছে পায়ের নখ কাটার সুন্নাত পদ্ধতি। সেখানে বলা আছে প্রতি শুক্রবারে নখ কাটা সুন্নাত। তবে যদি আপনার হাতের নখ এমন বেশি লম্বা হয়ে যায় যে কারণে শুক্রবার আসার আগে আপনার হাতের নখটা লম্বা হয়ে গেছে, পায়ের নখটা লম্বা হয়ে গেছে, বা আপনার একটু অসুবিধা হচ্ছে, তাহলে আপনি হাতের নখটা শুক্রবার ছাড়াও কাটতে পারেন। সেখানে আরেকটি কথা আমাদের জেনে রাখা ভালো, হাতের নখ এবং শরীরের চুল বা শরীরের যে অংশ থেকে আমরা চুল ইত্যাদি পরিষ্কার করে ফেলি বা কেটে ফেলি, সুন্নাত পদ্ধতি হচ্ছে হাতের নখ এবং মাথার চুল বা অন্যান্য জায়গার যে চুলগুলো আমরা কাটবো সেগুলো কর্তন করার পরে মাটিতে পুঁতে রাখা সুন্নাত। মানুষের এত বেশি মর্যাদা, মানুষ মৃত্যুবরণ করলে তাকে দাফন করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ, মানুষের মৃত্যু আল্লাহর হাতে এবং মানুষকে কবরস্থ করবার বিধান আল্লাহ রেখেছেন। মানুষ মৃত্যুর পরে তাকে দাফন করা হয়, এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। শুধু তাই নয়, এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। যদিও একজন মানুষ ইসলাম গ্রহণ করে না, ইসলাম ধর্ম বিশ্বাস করে না, কিন্তু মানুষকে মৃত্যুর পরে তাকে ভালো করে মাটিতে ঢেকে রাখা বা মাটিতে কবর দেওয়া, এটা যে কত বড় বিজ্ঞানসম্মত এবং কত বড় স্বাস্থ্যসম্মত এবং সেটা যে কত বড় পরিবেশ বান্ধব তা বলার অপেক্ষা রাখে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম নবীর সুন্নাত, হাতের নখ কাটা, পায়ের নখ কাটা। আমরা আমাদের প্রয়োজনেই নখ কাটবো, কিন্তু যদি আমরা সুন্নাত পদ্ধতিতে হাতের নখটা কাটতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত প্রয়োজন সারলেও পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমরা পালন করলাম। নবীর একটা সুন্নাত পালন করলে কতটুকু মর্যাদাবান ইহজগতে হওয়া যায়, পরজগতে কতটুকু সওয়াবের ভাগীদার হওয়া যায় তা বলার অপেক্ষা রাখে না। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।